This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আরো একটি চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। ভারত এবং বাংলাদেশ দু জায়গাতেই ভোটার তালিকায় নাম রয়েছে তৃণমূল কর্মী। নথি দেখিয়ে বিস্ফোরক দাবি উত্তর 24 পরগনার বিজেপি জেলা সভাপতির। বাগদার বয়রা গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল কর্মী শহীদুল বিশ্বাস বাগদায় ভোটার তালিকায় নাম থাকলেও শহীদুল যশোরের চৌগাছার বাসিন্দা। শুধু শহীদুলই নয়, তার গোটা পরিবারই নাকি বাংলাদেশের বাসিন্দা। দাবি বিজেপি নেতা দেবদাস মণ্ডলের। যদিও তৃণমূল কর্মী শহীদুলের দাবি তার বাবা ঠাকুরদা এখানকার বাসিন্দা, তার এখানেই জন্ম। জমি জমা নিয়ে প্রতিবেশীদের সমস্যার জেরেই তার বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে। বিজেপির অভিযোগ অস্বীকার স্থানীয় তৃণমূল অঞ্চল সভাপতির। ইনার নাম শহীদুল বিশ্বাস। ইনি হলেন মালিদার 119 নম্বর বুথের সমু মোল্লার রাইট হ্যান্ড। পাশাপোল ডাকঘর, কায়েমকোলা, চৌগাছা যশোর। ইনি এই হলো ওনার এপিক কার্ড বাংলাদেশে। তার কারণ স্যার ওই দেশ সম্পত্তির ব্যাপার নিয়ে আমি কেস করেছি, বুঝলেন। ওরা হচ্ছে আমার বাবা হাসে জেঠার হাঁটাইনো চাইলে বাংলাদেশ থেকে এসেছিল, এসে আমার বাপের জেঠার হাত থেকে বাপ কাকা বলে এখানে বিয়ে শাদি করে সেই সম্পত্তি ফাঁকি দিয়ে খাচ্ছে। ওই তাই আমি কেস করেছি, তার জন্য আমার এই সব মানে বদনাম গাচ্ছে। শহীদুল বিশ্বাস ন্যাচারালি এখানকারই ভোটার এবং দেবদাস মণ্ডল যে এলিগেশনটা করেছে সম্পূর্ণ মিথ্যা কথা। বিধানসভা ভোটে যে যত বেশি লিড দেবে তাকে তত পুরস্কার। যে অঞ্চল সব থেকে বেশি লিড দেবে তাকে 1 লক্ষ টাকা পুরস্কার। ঘোষণা ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাসের। অঞ্চলের মধ্যে যে অঞ্চল ভোটার লিস্ট অনুযায়ী, ভোটার সংখ্যা অনুযায়ী যে অঞ্চল প্রথম লিড দেবে সেই অঞ্চলকে আমরা 1 লক্ষ টাকার পুরস্কৃত করবো। ক্যানিং আপনারা জানেন স্পোর্টস কমপ্লেক্সে আমরা মিটিং করে নির্বাচনের পরে, এবং দ্বিতীয় যে হবে তাকে 75,000 টাকা এবং তৃতীয় যে হবে তাকে আমরা 50,000 টাকা পুরস্কার করব। এবং এই যে টোটাল বুথ, এই অঞ্চল 11টা অঞ্চলের মধ্যে যত বুথ থাকবে সেই বুথের মধ্যে সব থেকে ভোটার লিস্ট অনুযায়ী সেরা লিড যে বুথ দেবে সেই বুথের বুথ সভাপতি এবং সেই বুথের পঞ্চায়েতের সদস্য তাকে সেই দিন যেই দাঁড়াক নির্বাচনে সেই দিন আমরা দাঁড়িয়ে থেকে টাংরাখালী কলেজে ওইখানটায় পুরস্কৃত করব। সেই বুথ কমিটির সভাপতি এবং বুথের মেম্বারকে 50,000 টাকা আমরা পুরস্কৃত করব। ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রামের এই যে গিফট দেবার যে টোপ, সেটা নিয়ে কি বলছেন শওকত বললে আপনাদের শোনাবো। পাশাপাশি সমালোচনা করতে ছাড়েনি বিরোধী দল অর্থাৎ বিজেপি, তাদের বক্তব্য ব্যাক টু ব্যাক। সম্পূর্ণ নিজস্ব বিষয়, এই আর্থিক বিষয়টা আমরা এটাকে সমর্থন করি না, ফলে এটা পরেশ বলেছে ওর সম্পূর্ণ নিজের বিষয়। তৃণমূল নেত্রী তিনি ওই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে খেলা আরও বড় বড় খেলা হবে এইসব ঘোষণা করেছে। আর আজকের ক্যানিং পশ্চিমের বিধায়ক তিনি এই টোপ দেখালেন যাতে এই টাকার লোভে ওনার যারা আছে তারা ছাপ্পা লুট এই সব কিছু করতে পারে। চোপড়ায় অভিযুক্ত ছিনতাই কাণ্ডে এখনো অধরা অস্ত্র পাচারকারী মুজিবুর রহমান। মুজিবুরের খোঁজে গতকাল রাতভর চিরুনি তল্লাশি পুলিশের। তদন্তকারীদের অনুমান অভিযুক্ত শাসক নেতা মুজিবুর সদল বলে ইসলামপুর হয়ে বিহারে গা ঢাকা দিয়ে থাকতে পারে। তবে গোয়ালপুকুর বা চাকুলিয়াতেও গা ঢাকা দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গতকালের ঘটনায় গ্রেফতার 5, ধৃত 5 জনই অভিযুক্ত মুজিবুরের শাগরেদ বলে পুলিশের দাবি। তাদের জিজ্ঞাসাবাদ করে মুজিবুরের গতিবিধি ও তার লোকেশন জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। পলতায় তৃণমূল নেতা হান্নান গাজীর মৃত্যুর ঘটনায় এখনো গাড়িটিকেই ধরতে পারল না পুলিশ। সন্ধান মেলেনি গাড়ির চালকের। যে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ পুলিশ সংগ্রহ করেছে তাতে গাড়ির নাম্বার প্লেট বুঝতে পারছে না তদন্তকারী পুলিশ অফিসাররা। পুলিশ ওই রাস্তার আরও অন্যান্য সিসিটিভি থেকে ওই ঘাতক গাড়ি এবং চালকের সন্ধান চালাচ্ছে। হান্নানের সঙ্গে অভিজিৎ নন্দী ওরফে বাবুকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।